চাপে পড়ে অবশেষে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ বর্ধমান দুর্গাপুরের প্রার্থী দিলীপ ঘোষের। মুখ্যমন্ত্রী সম্পর্কে ব্যক্তিগত ঝগড়া বা কোনো ক্লেশ নেই, তার রাজনৈতিক বক্তব্যে শুধুমাত্র প্রতিবাদ করেছেন। ভাষার শব্দ চয়ন নিয়ে অনেকের আপত্তি আছে বলেও স্বীকার করেন দিলীপ ঘোষ। উল্টে কাঁথিতে দাঁড়িয়ে শিশির অধিকারীকে যখন অপমান করা হয় তৃণমূল চুপ থাকে কেন বলে সুর চড়ান দিলীপ ঘোষ। বিজেপি নেতাকে তীব্র ভৎসনা। দলের শীর্ষ নেতৃত্বের গতকালই এই খবর প্রথম সম্প্রচার করে জি24 ঘন্টা। তারপরই দুঃখ প্রকাশ বর্ধমান দুর্গাপুরের প্রার্থী দিলীপ ঘোষের। ইতিমধ্যেই বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের এই দুঃখ প্রকাশ। মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেছেন বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। মুখ্যমন্ত্রীর সম্পর্কে ব্যক্তিগত ঝগড়া বা কোনো ক্লেশ নেই, তার রাজনৈতিক বক্তব্যে শুধুমাত্র প্রতিবাদ করেছেন। ভাষার শব্দ চয়ন নিয়ে অনেকের আপত্তি রয়েছে বলেও স্বীকার করেন দিলীপ ঘোষ। উল্টে কাঁথিতে দাঁড়িয়ে শিশির অধিকারীকে যখন অপমান করা হয় তৃণমূল চুপ থাকে কেন বলেও সুর চড়ান দিলীপ ঘোষ। বিজেপি নেতাকে তীব্র ভৎসনা। দলের শীর্ষ নেতৃত্বের গতকালই এই খবর প্রথম সম্প্রচার করে জি24 ঘন্টা। তারপরই দুঃখ প্রকাশ করেন বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। প্রশ্ন হচ্ছে আমার ভাষা শব্দ প্রয়োগ নিয়ে বহু লোকের আপত্তি আছে, আমার পার্টিও বলেছে, অন্যরাও বলেছে যে অসংসদীয়। যদি তাই হয় আমি তার জন্য দুঃখিত, কিন্তু আমি সঙ্গে সঙ্গে প্রশ্ন করব, তারই পার্টির এক নেতা, তারই পরিবারের এক নেতা, সে কাঁথিতে দাঁড়িয়ে গিয়ে আমার বিধায়ক দলের নেতার নামে, তার বাবার নামে এর চেয়েও খারাপ খারাপ শব্দ বেরোলো, গালাগালি দেবে কেন? আমার বিধায়ক দলের নেতার কি মান সম্মান নেই? তার বাপ তুলে কথা বলবে? তার বাবা বাংলার একজন বরিষ্ঠ রাজনীতিবিদ, এখনও জীবিত আছেন, তার মান সম্মান নেই? যাদের সুবিধারা নিয়েছেন তাকে নিয়ে যা চায় যা বলবে, তখন তো ওই টিএমসি কেউ প্রতিবাদ করে না কেন? কেন তাকে করা হয় না? পার্টি থেকে স্টেটমেন্ট দেওয়া হয় না কেন? সেই জন্য রাজনৈতিক বক্তব্য আমি রেখেছি। আর দ্বিতীয় কথা হচ্ছে, এই ধরনের যারা শুরু করেছে, রোজ বাপান্ত করা হচ্ছে কেন? শুভেন্দু অধিকারী পুরুষ বলে তার সম্মান নেই, তার বাবার সম্মান নেই, কেবল মহিলা বলে একজন তার সম্মানের প্রশ্ন উঠবে, সে যা ইচ্ছা বলতে পারে, কথায় কথায় মহিলা কার্ড বার করা হবে। আমি তারই প্রতিবাদ করেছিলাম। বিজেপির অরুণ সিং এর সাইন করা একটা চিঠি নাকি ঘুরে বেড়াচ্ছে যে দিলীপ ঘোষকে শোকজ করা হয়েছে। শোকজ মানে কি? মা বোনেদের অপমান করছেন, বাংলার মুখ্যমন্ত্রী, ভারতবর্ষের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রীকে অপমান করছেন। কিন্তু মা বোনেদের অসম্মান করা তো বিজেপির কালচার। এর আগে 2021 সালে প্রধানমন্ত্রী এসে রকে বসা ইফতিজারদের মতো, ও দিদি, ও তো পাড়ার রকবাজিরা ওই ভাষায় কথা বলে, মা দুর্গার বাবার ঠিক নেই, তো তখন তো তাকে থামায়নি বিজেপি। ফলে বিজেপির ওই শোকজ যদি আদৌ শোকজ হয়েও থাকে, ওটা হচ্ছে নাটক, লোক দেখানো, বাংলার মা বোনেদের রোষ। আর এই পুরো বিষয় নিয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী কি বলেছেন শোনাবো। আমরা কখনো কুকথা রাজনীতি করি না, তাই যেই কুকথা বলে থাকুক, সে তৃণমূল বলুক, বিজেপি বলুক, কংগ্রেস বলুক, আমরা তার নিন্দা করি। যেতেই পারে, আমি কি করব? যেতেই পারে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।